ঘুরবো আর খাবো, সাজুগুজু শেষ হয়ে গেছে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হবে। আর আজকের দিনটা আমরা খুব আনন্দ করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তো প্লিজ সাথে থাকবো। রিমি কেমন লাগছে? হ্যাঁ, এদিকে আইসক্রিমের গাড়ি চলে এসছে। আমরা সামনে এসে দেখছি আইসক্রিমের গাড়ি অলরেডি চলে এসছে। গরম হয়েছে, জামাটা খুলে দিয়েছে। মেন জিনিস ফুচকা। খাওয়ার জন্য এখন চলে যাব ওখানে মা আর আমি। বন্ধুরা পুরো আমিও, আমার বাদ দিলে হবে না। চারিদিকে স্টল বসে গেছে, এখন চলে এসেছি ফুচকার স্টলে। এখানে কিন্তু খাওয়া দাওয়া হবে। মামিমাও চলে আসছে ওদিক থেকে, আর মামা এদিকে আইসক্রিমের জন্য গুছিয়ে দিচ্ছে। পরপর কিন্তু স্টল বসে গেছে। প্রচুর খাওয়া দাওয়া চলছে এখানে। মা ওখানে টক ফুচকা বাদ দিয়ে মনে হচ্ছে দই ফুচকা খাচ্ছি। এই যে বললো টক ফুচকা অল্প খাবো বলে চলে এসছে দই ফুচকা খাওয়ার জন্য। আর এপারে কিন্তু ওই যে ক্যামেরা হচ্ছে, মা চলে এসছে দই ফুচকা খাওয়ার জন্য। কত সুন্দরভাবে সাজিয়েছে শুধু দেখুন। টম বসে আছে, টম। এখানে এখনো লাইট। এদিকে পুরো মেন রাস্তার দিকে চলে গেছে, আর এদিকে কিন্তু বাড়ির দিকে চলে গেছে। আর ওখানে চলছে বড় পর্দায়, তো বিয়ের ওখানে যা হয়েছিল সেগুলো বড় পর্দায় দেখানো চলছে। মাম কতদূর যাবে? হ্যাঁ, লাইটিংটা কেমন লাগছে বললে না তো? ও শোনা, ডিজাইন কেমন হয়েছে লাইটিং? তো কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। সোমা কত দূরে? ওই তো সোনা না, দিদি তো এখন দেখিনি, দিদি এখন তো আসেনি। রিমি কি বলছে? গরম, হ্যাঁ? কফি ধরে রেখেছে। কি খাচ্ছো বাবা? কফি খাচ্ছো? খুব গরম। একটু খাও। এখানে বসাবে? হ্যাঁ, ওই তো ভিতরে বসাবে। যাও যাও, ভিতরে যাও। ঝাড়বাতিটা কত সুন্দরভাবে দেখো জ্বলছে। এখানে এখানে বসটা সব আসবে। মোর মনে কি হ্যালো রাজ, এই মুতো কই আসো জন্য তো বাড়ি চলো করার সময় পাইনি। আর বাবা তোর মেয়ে বড় হয়ে গেছে। মা, আমি, রিমি আর বাবা তিনজনে ওখানে খাওয়া দাওয়া করছিলাম। রিমির বাবার দেশের অবস্থা চটি পড়ে আছে, কারণ প্রচুর কাজ করছে। ভাইয়ের বিয়ে বলে কথা। তো এখন বেশ করে আসুন, বেশ করে যাও, বেশ করে চলে আসুন। গরম খেতে পারছে না। পাউডার দিতে বলছে, পাউডার দেবো? পাউডার ওই বেনানা পাউডার না, ওই জয়না না, জয় জয়। এটা ওরে রেখে দাও। মুখটা তো আমার ফোনে পুরো কভার হয়ে গেল। যা, ঠিক আছে।
একে একে সব গেস্ট চলে আসছে। তো এখানে কিন্তু বউকে ওখানে বসানোর জন্য তো বলল মানে আমার ননদ তো বললো বৌদি তুমি নিয়ে গিয়ে বৌদিকে বসিয়ে দাও। তো আমি নিয়ে যাচ্ছি। তো আমাকে বলছে আমার কেমন কেমন লাগছে, কেমন সব মানে এই সময় সব মেয়েদের একটা মানে একটা ভয় কাজ করে, ভয় অ্যাকচুয়ালি নয়, ওটা একটা ইমোশনাল কাজ করে। যাই হোক, তো আমি গিয়ে আবার ওখানে ধরে নিয়ে গিয়ে বললাম যে কিছুই হবে না, চলো আমি আছি, নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। আর ওকে আজকে কত সুন্দর লাগছে দেখুন, খুব মিষ্টি লাগছে। আগের দিন তো আরও সুন্দর লাগছিল। আর সবসময় দেখবেন বিয়ের থেকে বউ ভাতের মানে রিসেপশানের সময় মানে একটা আলাদা একটা অদ্ভুত জিনিস কাজ করে, যেটা পাত্তা পাওয়া যাচ্ছে না। তো বাবা চলে এসছে, একটা ইমোশনাল ব্যাপারের মানে এর মধ্যে আছে। যাই হোক, তত্ত্ব নিয়ে এক এক করে কন্যাযাত্রী সব চলে আসছে। আর এটা হচ্ছে কি আমার ওই দেওরের শ্বশুরমশাই, এই যে দাঁড়িয়ে আছে, তিনজন একসাথে ফটো তোলার জন্য। আর সব তত্ত্ব নিয়ে এক এক করে কিন্তু ভিতরে চলে আসছে, আর ওনাদেরকে বসার জন্য অনুরোধ করা হচ্ছে। যাই হোক, যখনই মেয়ের বাড়ি থেকে লোক এসছে তো মেয়ের তো একটু একটা আলাদা ফিলিংস থাকে। যাই হোক, চলে এসছে। এটা হচ্ছে মা, মানে আমার দেওরের শাশুড়ি মা। তো এসে দুজনকেই জড়িয়ে ধরেছে। যাই হোক, মেয়ে একটা আলাদা ফিলিংস। তো এদিকে আমার শাশুড়ি মা, আর এটা মামা, আর ওটা একটা মামার মেয়ে, সবাই মিলে কিন্তু তত্ত্বগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছে। তো এদিকে দেখো, সবাইকে হাসানোর জন্য এগুলো করছে। আর এদিকে কিন্তু গানের একটা আয়োজন আছে, যেখানে এক সাইডে গান চলবে। তো ইনি একটু মজা মানে মানুষকে একটু হাসানোর জন্য, বাচ্চাদেরকে একটু হাসানোর জন্য চেষ্টা করছে। খরগোশ কোথায় পেয়েছো মা? তুমি বাচ্চা খরগোশ কোথায় পেয়েছো? দেখি দেখি। দাদু আর এই দুটো হচ্ছে মাসি হয়, দুটো মাসি দাঁড়িয়ে আছে। জলে বোতলটা তোলো, ভিতরে গান হচ্ছে, অনেক কিছু হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। তো ওখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমরা চলে এসেছি বাইরের দিকে একটু ফটো তোলার জন্য। মামা গোলাপ নিল, মামার অবস্থা খারাপ আজকে। শর্মিষ্ঠা আমাদের চেনা কেউ? তুমি কি খাচ্ছ বলো? রাইস খাচ্ছ? ও বোকা বানানো হচ্ছে। ঠিক আছে চলো, এটা আমাদের জামাই আর মেয়ে। ঠিক আছে, প্রচুর ইয়ার্কি ঠাট্টার সাথে সাথে অনেক মজা আনন্দ, নাচ গান সবই চলছে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। আমার দেখার কিছু নেই, চলো আগিয়ে চলো। একদম কেন চলে এলে? হ্যাঁ একদম বাঘ সুন্দরবনে। ওখানে অনুষ্ঠান হচ্ছে, প্রচুর হারে গান চলছে। তো রিমি মা, আর এটা হচ্ছে পল্লবীর মেয়ে। মাম দেখি পুচকে, ওর মার কিন্তু কোনো পাত্তাই নেই, ও শুধু আমাদের সাথেই ঘুরে বেড়াচ্ছে। এসো না, কি দেখছো মা? তুমি কি খাচ্ছো? আইসক্রিম?
আর এখানে একটা গেটম্যান রেখেছে আর কত সুন্দর লাগছে দেখো আজকে। আর আজকে এটা লাগিয়ে দিয়েছে দিব্যেন্দু আর মেঘা। দিদা বলো কোথায় যাচ্ছ? সেই আমাদের ইয়ে রাখছো না জানো আজ কাদের খুঁজছো তুমি? কিছু কিছু হ্যাঁ তো কিছু কিছু গেস্টের খাওয়া হয়ে গেছে, তারা এখন চলে যাচ্ছে। আমাদের সবার ভালো তো এটা দেখে দাদার মেয়ে চলে আসছে। ওটা মেয়ের পিসি। হ্যাঁ চলো যাচ্ছি। প্রচুর নাচ গান সবকিছু চলছে। এখন খাওয়া হয়ে গেল? কোথায় গেছিলে বলো বলো কোথায় গেছিলে? একদমই নতুন কাছে গেছিলে? যাও। তো বন্ধুরা চারিদিকে কিন্তু স্টল দিয়ে দিয়েছে আর ওদিকে খেতে খেতে চলে এসেছি এদিকে, কারণ এদিকে প্রচুর নাচ গান সব কিছুই চলছে। আর এখানে নাচছে কিন্তু এটা একটা বৌদি হয় আর ওটা তো ননদ, দুটো পাশাপাশি ননদ আছে। আর একটু আধা নাচ নয়, এরপরে আসছে প্রচুর নাচ। আর সামনে ডিজিটাল যেগুলো অ্যাকচুয়ালি এগুলোকে বড় পর্দার ডিজিটাল হয়তো বলে, আমি এইটুকু জানি। তো এখানে কিন্তু বিয়ের দিন যেসব ওখানে রিচুয়াল পালন করা হয়েছিল সেই সব পর্দাতে দেখানো হচ্ছে। আর এই যে সামনে সব নাচা হচ্ছে, সেখানে চার্লি চ্যাপলিন ওখানে হচ্ছে ড্রাবিং করছে, মানে সবাইকে হাসাচ্ছে দেখুন। আর ছোটো ছোটো বাচ্চা থেকে বড় সবাইকে মানে হাসাচ্ছে, যেভাবে নাচছে দুলছে। তো ছোট্ট ছোট বাচ্চাদেরকে লজেন দিচ্ছে, বেশ মজার মধ্যে কিন্তু কাটানো হচ্ছিল দিনটা। তো সব মেয়েদের জীবনে এই একটাই দিন স্পেশাল, তো বেশ মজা হচ্ছে। এটা দেখতেই পাচ্ছ, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শুধু গান হচ্ছে, চারিদিকে মনে হয় গানই আর গান। এখানে তো সাউন্ডটা আসতে দিয়ে এই বড় পর্দা মানে ডিজিটাল যে পর্দাটা সেটাতেও ওখানে সাউন্ড আসতে দিয়ে হচ্ছে, কিন্তু এখানে একটা দিদিভাই গান করছে সাথে কিন্তু নাচ। আর এই যে পিঙ্ক কালারের যে চুড়িদারটা পরে আছে এটা কিন্তু আমার মেজো মামা শ্বশুরের মেয়ে, তো এই একটাই মেয়ে। আর নাচটা খুব সুন্দরই দিচ্ছে। চলে আসবে জামাইবাবুরা, আর জামাইবাবুরা শালিদের সাথে নাচ তো একদম ফাটিয়ে, এটা আর কিছু বলারই নেই। তো বেশ মজা হচ্ছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন আর স্কিপ করবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশানটা অন করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো শেষমেশ জামাইবাবু চলে এসছে। আর এটা হচ্ছে কি পল্লবী, মানে এই যে পাশের দুজনের ড্রেসটা একরকম। তো ওনার মানে বর মানে ওই ননদের বর, তো দুজনে নাচছে দেখো। আমার তো খুব ভালো লাগছে। চার্লি চ্যাপলিন এত সুন্দরভাবে সবার সাথে নাচ গানে মেতে উঠেছে, তো পুরোপুরি খুব সবটা নিয়ে খুব সুন্দর লাগছে। শুধু একটা জামাইবাবু নাচবে না, এরপরে চলে আসবে আরও একটা জামাইবাবু। তো তার আগে কিন্তু নাচবে যে যাদের নিয়ে এত কিছু তারাই কিন্তু নাচবে। তো এদেরকে অনেক কষ্টে ডেকে নিয়ে আসা হয়েছে, মানে বারে বারে ডাকার পরেই এসছে। তো এদিকে চলছে নাচ, আরম্ভ করে দিয়েছে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর দেখো কত সুন্দর লাগছে দুজনকে, খুব সুন্দর লাগছে কিন্তু আজকে।
একসাথে উপরে উঠে গেছে ফুচকে ফুচকে দুটো মেয়ে। আর এই যে বললাম এই ব্লু কালার ড্রেস পরে আছে, এটা কিন্তু এই যে পিঙ্ক কালার যার সাথে নাচছে এরা স্বামী স্ত্রী। তো এখানে 3টে মামা শ্বশুরের 3টে মেয়ে নাচছে, কিন্তু 2টো মামা শ্বশুরের 2টো মেয়ে বিয়ে হয়ে গেছে, 2টো জামাই 2টো মেয়ে নাচছে, সাথে একটা ইয়াং মেয়ে। এটাও দেখতে পাচ্ছে আশেপাশে বৌদিরা মাইমারা প্রায় সবই নাচছে কম বেশি করে, বেশ মজা আনন্দের মধ্যে দিনটা কাটছে। রাত পোহালে কিন্তু সবই মানে আনন্দটা অতটা আর হবে না। দেখো চার্লি চ্যাম্পিয়ন কত সুন্দর নাচছে, সবাইকে আনন্দ মজার সাথে সাথে খুব সুন্দরভাবে কাটিয়ে দিচ্ছে। তো নাচতেই হবে। এদিকে বাবা মারা সব চলে যাচ্ছে। মা যারা একটা গান হবে একটা মেয়ে আজকে আমি চাইবো এই মায়ের। তো এখানে চলে যাচ্ছিল বউ ভাতে যারা এসছিল, মানে রিসেপশানে যারা এসছিল তারা তো চলে যাচ্ছে, সাথে দেওরের মানে শ্বশুরমশাই শাশুড়ি মা চলে যাচ্ছে, সেই জন্য একটু কান্নাকাটি করছে। তো এদিকে যে গায়ক সে গান করতে করতে হঠাৎ মানে এত মানে ইমোশনাল একটা গান করে ফেলেছিল যে মেরি মা যে গানটা আছে, তো সেটা থেকে চোখে সবারই জল চলে এসেছিলো। মানে এই গানটা করার পরে মানে আমরা জানি না কেন এটা সব মেয়েদের একটা ইমোশনাল গান, যাই হোক। আর সেই দিনে এমন সময় এমন একটা গান করেছিল সেটা সবার মনের মধ্যে একটা ধাক্কা দিয়েছিল। যাই হোক খুব ভালো লেগেছিল পরের মুহূর্তটা, কারণ যখনই চোখে জল পড়লো তার পরের মুহূর্তে যখনই গান ঠিক অপোজিট একটা সুন্দরভাবে যে গানটা ধরলো, কিন্তু তখনও যেতে দেয়নি মা বাবাকে। তো ওনারাও সুখ মানে যেমন কান্না জিনিসটা দেখলো, ঠিক তেমনই উল্টো দিক সুখ মানে ওই যে আনন্দের অনুভবটা দেখে তারপরে কিন্তু ওনারা গেল। তো এই মুহূর্তটা তুলে ধরেছে, তার জন্য সত্যি আমি যে এতটা আমার ভালো লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব খুব ভালো লেগেছে। আর এদিকে নাচ গান হওয়ার পরে কিন্তু আবার চলে এসেছি খাওয়া দাওয়াতে। তো এখানে মা বা আরও অনেকেই খাওয়া দাওয়া করছে, রিমির বাবাও বসে গেছে। এখানে খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা দেখতে যাব কিভাবে ঘরটা সাজিয়েছে, তো আপনারা দেখতে থাকুন। খাওয়া আমাদের পুরো শেষাগত হয়ে গেছে, এবার আমরা উঠে যাচ্ছি। বউ ভাতের খাট কমপ্লিট হয়ে গেছে সাজানো, তো বড় দাদা দেখতে এসছে যে কিভাবে খাটটা সাজানো হয়েছে। তো বন্ধুরা দেখো, আর ওদিকে কিন্তু বর আর বউ মানে দুজনে এখন ফটোশ্যুট চলছে, এখনো পুরো ফটোশ্যুট হয়নি, সেই জন্য এখনও ফটোশ্যুট চলছে। তো খুব সুন্দরভাবে লাভটা তৈরি করেছে, সাথে দিয়ে দিয়েছে আঙুর আর এটা কি ছিল লেবু, আর মাঝখানে লিখে দিয়েছে M+D। তো মেঘা আর দিব্যেন্দু নাম দিয়ে দিয়েছে, আর এইভাবে সুন্দর করে ভাইরা সাজিয়েছে। চলো এখন আমরা চলে যাই। আসো, খাওয়া তো হয়ে গেছে মাম, এবার ঘুমাতে হবে। তো ঘুমাবে না বাবা, এ কি করছে এরম? গান তো হয়ে গেছে, গানের দাদারা সব চলে গেল। তো বন্ধুরা বিয়ে 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 হয়ে গেছে, বউ হয়ে গেছে, সব কিছু ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যা অনুষ্ঠান ছিল সেগুলো তো সব হয়ে গেছে। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশানটা অন করবেন, যখনই যে ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা টাটা, সবাই ভালো থেকো, টাটা। এ মাম এসে গেছে, মাম 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 এদিকে আসো। মাম অনুষ্ঠান পুরো হয়ে গেছে, হ্যাঁ অনুষ্ঠান শেষ, টাটা দিয়ে দাও, টাটা, শুভরাত্রি সবাইকে বলে দাও। বল গুড নাইট। হ্যাঁ বা হ্যাঁ।
হ্যাঁ হয়েছে।